আপনারা জানেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রধানমন্ত্রী নির্বাচনী ওয়াদায় বলেছিলেন ক্রীড়াকে প্রাধান্য দিয়ে ক্রীড়াকে যারা যে ক্রীড়ায় পারদর্শী তারা যে পেশা হিসেবে নিতে পারে সেই হিসাবে ক্রীড়ার জন্য সর্বোচ্চভাবে বিএনপি কাজ করবে। আমাদের আজকে 2 মাস অতিবাহিত হওয়ার সাথে সাথে এই নতুন গড়ির মাধ্যমে সেই ওয়াদার পূরণের প্রাথমিক ধাপ ফলে শুরু হয়ে গেছে। এটা অনেক বড় পরিসর। আজকে সারা বাংলাদেশে 63টি জেলায় আজকে সিলেট থেকেও কিছুক্ষণের মধ্যে শুভ উদ্বোধন হবে ইনশাল্লাহ। এই ক্রীড়া কক্সবাজারে আপনারা জেনে আনন্দিত হবেন। 63 জেলার মধ্যে কক্সবাজার যে রেজিস্ট্রেশন হয়েছে প্রায় 3,500 রেজিস্ট্রেশন হয়েছে। এটা কক্সবাজারের অবস্থান 14তম। আমরা ইনশাল্লাহ আজকে থেকে এই ক্রীড়ার যে জয়যাত্রা শুরু হয়েছে তার মাধ্যমে আমরা ইনশাল্লাহ কক্সবাজারের বিভিন্ন অবকাঠামো সুবিধা এবং মাঠ আদায় করবে ইনশাল্লাহ। এই নতুন করে স্পোর্টস আগামী দিনের জন্য আমার যারা তৃণমূল পর্যায়ে যারা 12 থেকে 14 বছর ছেলেরা এখানে অংশগ্রহণ করবে, সারা বাংলাদেশে খুদে খেলোয়াড়রা জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক পর্যায়ে যে খেলার জন্য আমাদের চেয়ারম্যান এবং আমাদের প্রধানমন্ত্রী দেশ নায়ক তারেক রহমান যে উদ্যোগ নিয়েছে সেটা প্রশংসার দাবিদার। সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে। আমরা কক্সবাজার থেকে অতীতীয় জেলা পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে আমাদের খেলোয়াড়রা অংশগ্রহণ করেছেন। আশা করি এই 12 এবং 14 বছরের আমাদের তরুণরা আগামী দিনে বাংলাদেশে একটা এই স্পোর্টসে ক্রীড়াকে সামনের দিকে এনে নিতে পারবে। ধন্যবাদ। ইনশাল্লাহ আমরা তো বাংলাদেশের মধ্যে 4 নম্বরে আমাদের রেজিস্ট্রেশন হয়েছে। আমি আশা করি কক্সবাজার জেলা থেকে এবারে ভালো মানের আমাদের ক্রীড়া এবং বালক এবং বালিকারা ভালো খেলবে বলে আশা করছি। এখানে 8টি ইভেন্টে রেজিস্ট্রেশন হয়েছে: ফুটবল, ক্রিকেট, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার, তারপর হচ্ছে আপনার কারাতে। 8টি ইভেন্টের মধ্যে আমাদের কক্সবাজারের জেলার মধ্যে ভালো একটা অবস্থানে আছে। সম্পূর্ণ অনলাইন রেজিস্ট্রেশন খেলোয়াড়দেরকে নিয়ে এই জেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। আমাদের কোনো অফলাইন খেলোয়াড় নেই। আমাদের কক্সবাজার জেলা থেকে আমরা এই 12 থেকে 14 বছর বয়সী খুদে খেলোয়াড়দের আমরা ব্যাপক সাড়া পেয়েছি। আমাদের সর্বসাকুল্যে 3360 জনের মতো বালক বালিকা কিশোরী আমাদের রেজিস্ট্রেশন করেছে, যা সারা বাংলাদেশে আমরা 14তম অবস্থানে আছি। আমাদের এই জেলা পর্যায়ে সর্বসাকুল্যে 9টি উপজেলা এবং একটা পৌরসভা সহকারে মোট 1440 জন খেলোয়াড় বালক বালিকা কিশোরদের মিলন মেলা। সেখান থেকে আমরা এই মাঠের কম্পিটিশনের মধ্য দিয়ে আমরা বিভিন্ন উপকমিটি, টেকনিক্যাল কমিটি, বাছাই কমিটি করেছি। মেধাবী খেলোয়াড় খুঁজে বের করার জন্য, তুলে আনার জন্য এটা একটা বেস্ট ওয়ে আমি মনে করি। অবশ্যই খেলাধুলার মাধ্যমে তো মাদক থেকে দূরে রাখা যায়। যত প্রকারের অপরাধ রয়েছে যে কিশোররা এখন আমি দুর্ভাগ্যজনক হলেও কিশোররাই শুরু করছে। সুতরাং এই সমস্ত অপরাধ কর্ম থেকে দূরে রাখার জন্য এই সমস্ত ইতিবাচক কর্মসূচি আমি মনে করি অসম্ভব সাড়া ফেলবে। পাশাপাশি কক্সবাজার থেকে যে উদীয়মান এই যে খেলোয়াড়গুলো উঠে আসবে, তারা যে অবস্থায় যে পারদর্শী, যে খেলায় পারদর্শী সেই খেলায় যেন তারা পেশা হিসাবে নিতে পারে সেইভাবে আমরা আমাদের সরকার, তারেক রহমানের সরকার সর্বাধিক সহযোগিতা করবে। পাশাপাশি কক্সবাজার আপনারা জানেন আগামী অর্থ বছর থেকে এই ক্রীড়া শিক্ষা বাধ্যতামূলকভাবে আপনার শিক্ষাতে আপনার পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হবে এবং কক্সবাজার ক্রীড়াক্ষেত্রে আরও বেশি এগিয়ে যাবে। আমরা যারা ক্রীড়া সংগঠক আছি, পাশাপাশি আমাদের কক্সবাজারে যারা আমাদের মন্ত্রী মহোদয় রয়েছেন এবং এমপি, আমাদের এখানে 5 জন এমপি রয়েছেন কক্সবাজারে, তাদের সহযোগিতায় ক্রীড়া সংগঠন নিয়ে আমরা কক্সবাজার ক্রীড়াকে কিনে যাবো ইনশাআল্লাহ। চমৎকার খেলা কক্সবাজারের প্রিন্ট মিডিয়ার ভাইয়েরা যাদের কথা না